হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং সুব্রত। আজকে আমরা এইচএসসি পরীক্ষার্থী 2025 সালের প্রস্তুতি নিয়ে কথা বলবো। আমরা আমাদের এই ক্লাসরুমে, আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিংয়ের উপরে সাজেশন এবং প্রশ্ন বিশ্লেষণ ক্লাস দেওয়া আছে। আপনারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন। পাশাপাশি আজকে আমরা ফিনান্সের প্রশ্ন বিশ্লেষণ করব। আসলে প্রশ্ন বিশ্লেষণ বা সাজেশনের উদ্দেশ্য হচ্ছে কিছু অধ্যায়কে সিলেক্ট করে নেওয়া। আমি সবসময় ক্লাসে বলতাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কি কি পড়তে হয় এটা যেমন জরুরি, এর চেয়ে বেশি জরুরি কোন কোন অধ্যায়গুলোকে আমরা গুরুত্ব কম দিয়ে পড়বো, অ্যাকচুয়ালি কোনগুলো আমরা পড়বো না। সো যাই হোক, আমরা ফিনান্সে কিছু প্রশ্ন বিশ্লেষণ দেখবো আজকের এই ক্লাসটাতে। এখানে ফিনান্সের বিগত বছরে আসা প্রশ্নগুলো অধ্যায় ওয়াইজ আমি সিলেক্ট করেছি। রেফারেন্স হিসেবে জয়কলি ফিনান্স বিচিত্রা বইকে আমরা সহায়তা হিসেবে নিয়েছি। এখানে দেখবেন টোটাল যে অধ্যায়গুলো রয়েছে আমরা যদি এখানে মার্ক করে নেই, আমাদের কিছু সিলেক্টেড অধ্যায় থেকে সবসময় পরীক্ষায় প্রশ্ন আসে। কিছু মানুষের কনফিউশন থাকে, ফিনান্স থেকে ম্যাথ আসবে, ফিনান্স থেকে ম্যাথ আসাটা কম্পালসারি। ব্যাপারটা একটু ভালোভাবে মনোযোগ দিই আমরা। যেমন দেখেন ম্যাথের চ্যাপ্টার এখানে রয়েছে অর্থের সময় মূল্য, দুইটা প্রশ্ন আসছে মাত্র 2 বছরে। এর আগে প্রশ্ন পুরো ব্ল্যাঙ্ক, তার মানে ম্যাথ আগে আসতো না, যেটা এখন আসছে। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, কোনো প্যারা নাই। যারা ফাইন্যান্সের ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন চান অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের সকল সমস্যা এখানে সমাধান হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পারবো দীর্ঘমেয়াদী অর্থায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসেবে বিবেচিত হচ্ছে। স্বল্প মধ্যমেয়াদী অ্যানাদার ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফ্রম দিস ফাইন্যান্স কোর্স। প্রথম অধ্যায় সবসময় ভালো মনে রাখবেন, নট অনলি ফাইন্যান্স, নট অনলি মার্কেটিং, নট অনলি ম্যানেজমেন্ট আর বিজনেস অর্গানাইজেশন, সবসময় প্রতিটা সাবজেক্টে প্রথম অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়। এরপর আমরা নিচে দেখবো কিছু মূলধন বাজেটিং রয়েছে এবং ঝুঁকি রয়েছে। তার মানে যদি আমরা এটাকে একটু সাম আপ করে নিয়ে আসি, তাহলে দেখেন আমরা এখান থেকে শুধুমাত্র পড়বো 1, 5, 6, 8 এবং 9, 1, 2, 3, 4, 5। আমি এখান থেকে 5টা অধ্যায় সিলেক্ট করেছি। 5টা অধ্যায়কে আপনি গুরুত্ব দিয়ে পড়বেন। আমি ফাইন্যান্স থেকে 2টা অধ্যায় দিই। টোটাল 7টা অধ্যায় থাকবে আপনার সাজেশন। কাজ কি? বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির শুরুতে এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়বেন, আবার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির শেষে এবং এক্সামের মাসখানেক আগে বা সপ্তাহখানেক আগে আপনি এই 7টা চ্যাপ্টারকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে পড়বেন। এখানে ছিল আমাদের 5টা চ্যাপ্টার, নোট করে নেন, আপনারা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন। এবং এই যে এখানে রয়েছে আমাদের ব্যাংকিং পার্ট। তো ব্যাংকিং পার্ট থেকে আগে একটা বিষয় ছিল, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে শুধু ফাইন্যান্সের ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসতো, আর এখন আমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুটো থেকে পরীক্ষার প্রশ্ন আসে। তো আপনি এখান থেকে পড়বেন কেন্দ্রীয় ব্যাংকিং, মাদার অফ সেন্ট্রাল ব্যাংক, আমাদের ইংল্যান্ড থেকে আসছে, আর আপনার বাংলাদেশের জন্য বাংলাদেশ ব্যাংক, এবং চেক বিনিময় অঙ্কের জ্ঞান। এই হলো আমাদের আগের অধ্যায় 5টা, এখানে 2টা। যদি কেউ অতিরিক্ত পড়তে চান বিমার প্রথম অধ্যায়টা পড়ে নিতে পারেন। দ্যাটস ইট। এই ছিল আপনাদের ফাইন্যান্সের সাজেশন বলতে পারেন, প্রশ্ন বিশ্লেষণ বলতে পারেন। যারা অ্যাডমিশন টেস্ট 2025-26 সালে দিবেন তাদের জন্য আজকের ফাইন্যান্সের আয়োজন। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অন্যান্য ক্লাসের জন্য লিঙ্কগুলো প্লেলিস্টে দেওয়া আছে, প্লেলিস্টে দেখে নেবেন। ক্লাসটা শেয়ার করবেন সবাই। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।